একটা মানুষ কিভাবে এত প্যানকেক খায় আমার বুঝে আসে না। প্রত্যেক দিন দিলে তো আরো ভালো লাগে তার কাছে, আর একদিন পর একদিন নিজেই বলবে প্যানকেক বানিয়ে দাও। সকালের নাস্তা মানেই তার কাছে প্যানকেক। যাই হোক, সকাল সকাল উঠেই আগে বাচ্চার নাস্তা রেডি করে নিচ্ছি। যখনই নাস্তার কথা জিজ্ঞেস করা হবে বলবে প্যানকেক খাবো। তার কাছে নাস্তা মানেই প্যানকেক। আমি জানি না কিভাবে এত প্যানকেক পছন্দ হয় একটা মানুষের। আমি ব্যাটারটা রেডি করে প্যানকেকগুলো সেঁকে নিচ্ছি। প্যানকেক শেখার পাশাপাশি আমি চাটা তৈরি করে নিচ্ছি। আমি অনেক ভালো হয়ে গেছি, এখন আর দুধ চা খাই না, একটু মশলা চা করে নিচ্ছি সকাল সকাল যারা চা খাবে। সকাল সকাল মশলা চা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। অভ্যাসটা পরিবর্তন করার চেষ্টা করতেছি। চায়ের সাথে কিছুটা বিস্কিট নিয়ে নিয়েছি। এবার বাজার থেকে কিছু সবজি এসেছে, একটু ঢেলে নিচ্ছি। কলা শেষ হয়ে গেছিল, কলা আনছে। কাঁচা জাল, আমার মেয়ের পছন্দের সেমাই, ভেন্ডি। ভেন্ডিগুলো 1 হাত করে লম্বা, জানি না কেমন হবে। দেখতে তো মাশাআল্লাহ খুবই সুন্দর, 1 হাত লম্বা। সাথে করে কাঁচামরিচগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। মেয়ে মানুষেরা আসলে সারাদিনে কাজের কোনো কমতি নেই, সারাদিনই কাজ থাকে, একটার পর একটা করতেই হয়। শুধু মরিচগুলো বেছে নেওয়া হয়ে গেলে আমি রান্নার জন্য কেটে বেছে নিচ্ছি। সবচেয়ে কষ্টের কাজ হলো পেঁয়াজ কাটা। একদম কান্না করিয়ে ছেড়ে দেয় পেঁয়াজ কাটতে গেলে। এই মরিচগুলো এত বেশি ঝাল যা বলার বাইরে। আমি কয়েকটা ভেন্ডিও কেটে নিচ্ছি। আমার হাজবেন্ডের ভেন্ডি মশলা খুবই পছন্দ। আর ভেন্ডি আনলেই উনি শুধু ভেন্ডি মশলা খাবে। ভেন্ডি সবজিটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর ফাঁকে আমি কিছু ডিম সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ ডিমগুলো ঝটপট খুঁটে নিচ্ছি। ডিমগুলো ঝটপট তেলে একটু ভেজে নেব। ডিম খেতে আমার ভালো লাগে না একদমই।